অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই শর্ট ক্লাসে আমরা আলোচনা করব সাস্টেনেবল এগ্রিকালচার সম্বন্ধে। বেসিক্যালি এই যে সাস্টেনেবল এগ্রিকালচার শব্দ, এটা অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। স্পেসিফিক্যালি এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে যুক্ত। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ সামথিং দ্যাট আমাদের বর্তমান পরিস্থিতিতে ডেভেলপমেন্ট দ্যাট মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট জেনারেশন উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিড। বর্তমানে আমরা ব্যবহার করব যে সমস্ত উপকরণগুলো, আমাদের পরবর্তী জেনারেশন তাদের চাহিদার অনুযায়ী যেন সেই সমস্ত উপকরণ ব্যবহার করার উপযুক্ত সুযোগ পায়, এমনটা না হয়ে যায় আমরা এত পরিমাণে ব্যবহার করলাম সেই সমস্ত রিসোর্সেস যেটা পরবর্তী সময়ে তারা ব্যবহার করতে পারছে না। এই ধারণাটাকে আমরা সমস্থিতি ধারণা বা সুস্থিত উন্নয়নের ধারণা বলে থাকি। এবং এই সাস্টেনেবল এগ্রিকালচার এই জায়গা থেকেই ডিরাইভ করা, অর্থাৎ এগ্রিকালচারাল প্র্যাকটিস এমন হওয়া উচিত যেটা করে আমাদের প্রাকৃতিক পরিবেশে কোনো ধরনের দূষণ আমরা ঘটাবো না। আমরা অর্গ্যানিক ফার্মিংয়ের কথা বলতে পারি, যেখানে পরিবেশের দূষণ তুলনামূলক কম ঘটে। আমরা জিরো বাজেট ন্যাচুরাল ফার্মিংয়ের কথা বলতে পারি। এই যে জিরো বাজেট ন্যাচুরাল ফার্মিং, এক্ষেত্রে বীজামৃতের ব্যবহার, জীবামৃতের ব্যবহার, ওয়াপাসা বা যেটাকে আমরা এরেশান বলি, এই সমস্ত পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু প্রকৃতিকে ক্ষয়ক্ষতি না পৌঁছে আমরা চাষবাস উন্নত করতে পারি। এই যে টেকনিক বা এই যে পদ্ধতিগত উন্নয়ন, এটাকেই আমরা সাস্টেনেবল এগ্রিকালচার বলে খুব অল্প কথায় উল্লেখ করতে পারি। ঠিক এই রকম ছোট ছোট টপিকের ওপর ক্লাস বা কনসেপ্ট বোঝার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে অধ্যয়ন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ।